সে মাদক সেবন করে, কিন্তু ব্যবসায়িক না। বা আমি রাগান্বিত হয়েছি বিশেষ এক কারণে, যে আমার বাড়ি ঘরে তারা লাঠি সোটা নিয়ে আমাকে হামলা করার জন্য এসেছে। তাদেরকে আমি নিষেধ করেছি, বা আমার ছেলে দা হাতে করে একজন কপিয়েছে, তার নেপথ্যে আছে মাদক। আমার সন্তান যে দা হাতে করে গেছে, তার নেপথ্যে তো কিছু কারণ আছে, সেই কারণগুলোই আমি বলতে চাচ্ছি। বা আমি রাগান্বিত হয়েছি বিশেষ এক কারণে, যে আমার বাড়ি ঘরে তারা লাঠি সোটা নিয়ে আমাকে হামলা করার জন্য এসেছে। তাদেরকে আমি নিষেধ করেছি, বা আমার ছেলে দা হাতে করে একজন কপিয়েছে, তার নেপথ্যে আছে মাদক। মাদক কারবারির জন্য, সে প্রতিহত করার জন্য তাকে বলেছে যে তুমি মাদক নিচ্ছ, অথচ দোষ হয় আমাদের, যার জন্য সে ওখানে মার খেয়েছে। মার খাওয়ার পরেই সম্রাট দা হাতে করে বেরিয়েছে। সম্রাটের মারিয়েছে ওরা, মারার পরে তারপরে সম্রাট ওদের মারিয়েছে। এবং ওরা যে মারামারি করিয়েছে, ওরা যে মারিয়েছে, এর কোনো ভিডিও নেই, এর কোনো ভিডিও করিনি ওরা। সম্রাট মেরেছে, এইটা ভিডিও করা হচ্ছে। সে মাদক সেবন করে, কিন্তু ব্যবসায়িক না। কালকে আমি দুপুর পর ঘরের ভিতরে বসে রয়েছি, এর মধ্যে দেখি যে 30-35 জন লোক লাঠি সোটা নিয়ে আমার বাড়ি। আমার ছেলে এই হাত দিয়ে রক্তপাত হচ্ছে, হাত ধরে এসে বারান্দায় বসলো। আমি বললাম কি হয়েছে? তখন দেখি যে আমার বাড়ির ভিতরে 30-35 জন লোক লাঠি সোটা নিয়ে হামলা চালাচ্ছে। তখন আমি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে বললাম যে তোরা এখানকার। তো বললো যে আপনার ছেলে এই যে আমাদের একজনের কপি আছে, তাই তার ধরতে আইছে। আমি বললাম যে আমার ছেলে যদি কোনো অন্যায় করেই থাকে, তোরা ধরে ওখানে বাইন্দে আমার খবর দিতে পারতিস, তোরা আমার বাড়ি পাড়ে লাঠি সোটা নিয়ে কেন আসছিস? এই মতো অবস্থায় ওরাও আমার পাড়ে ছোড়া, ঠিক আছে, লাঠি সোটা নিয়ে এমন হয় যে আমার মারার উদ্যত হয়। তখন আমি রাগান্বিত ভাবে কিছু কথা তাদের বলি। আমি ছেলের কাছে জিজ্ঞেস করলাম যে তুই যে ওর কোপালি, কোন কারণে কোপালি? তো বললো যে আমি তো প্রথমে ওর কোপাইনি। প্রথমে প্রাইভেটে 3টে লোক নামলো, নামার পরে আশিক নামে একটা ছেলের কাছে পকেটে 3টে-4টে বড়ি দিল, ইয়াবা বড়ি। তখন আমি যে বললাম যে তোরা এই যে বাড়ির থেকে এসে এর কাছে বড়ি দিচ্ছিস, আর সমস্ত দোষ হয় আমাদের স্থানীয় ছেলেগুলোর, কারণটা কি? তখনই ওরা ক্ষিপ্ত হয়ে সম্রাটের আঘাত করে, ওই আজাইরা পাবলিক।